আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একটা Google Ads এর রিসেন্ট আপডেট আসছে, যেটা আমরা Google Ads এর কনভার্সন ট্র্যাকিং করতে গেলে এই আপডেটটা আপনাদের সামনে তুলে ধরব। তো আপডেটটার বিষয়টা হচ্ছে যে আমরা যখন Google Ads এর কনভার্সন ট্র্যাকিং করি, আমি জাস্ট একটা ট্র্যাকিং এ যাই, সেখানে গিয়ে আপনাদেরকে দেখালে সুবিধা হবে। সাপোজ আমি একটা Google Ads এর কনভার্সন ট্র্যাকিং করছি, সেখানে আমি জাস্ট ট্যাগটার মধ্যে যাই। তো এখানে যে আপডেটটা রিসেন্ট আমাকে অনেকে নক করেন যে, ভাই আমরা এইখানে ইউজার প্রোভাইডেড ডাটা দিতে পারতেছি না। তো আমি এটাকে যদি একটু এডিট করি, তাহলে আমরা নরমালি Google Ads এর কনভার্সন ট্র্যাকিং কেন করি? আমরা Google Ads এর কনভার্সন ট্র্যাকিংটা এই কারণে করি যে আমাদের Google Ads এ আমাদের যেটা কারেন্সি ভ্যালু, ট্রান্সেকশন আইডি এবং আ যে ইউজারটা আমাদের প্রোডাক্টগুলো পারচেজ করবে তার নাম, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, এক কথায় একটা ইউজারের যত ধরনের ডাটা আছে সেই ডাটাগুলো আমরা গুগলের কাছে প্রোভাইড করি। গুগল সেই ডাটাগুলো নিয়ে আমাদের অ্যাডটাকে বেশি অপটিমাইজ করে এবং দিন শেষে আমরা যখন গুগলকে সাফিসিয়েন্ট ডাটা দিই, সেখানে আমরা কিছু স্মার্ট বিডিং ইউজ করতে পারি এবং আমাদের অ্যাড কস্টিংটা কমে এবং গুগল দিন শেষে একটা ভালো পারফর্ম করে অ্যাডটাতে। তো আমরা দেখেন এইখানে আমরা যখন কনভার্সন লেভেল, কনভার্সন আইডি, তারপরে কনভার্সন ভ্যালু, ট্রান্সেকশন আইডি, কারেন্সি কোড এগুলো দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের একটা অপশন থাকে, সেটা হচ্ছে ইউজার প্রোভাইডেড ডাটা। হ্যাঁ, এরকম নামে একটা অপশন থাকে। তো দেখেন আমাদের এখানে কিন্তু ইউজার প্রোভাইডেড ডাটা নামে কোনো অপশন আমরা এখানে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এখানে ট্রিগার আছে, এখানে যদি আমরা কনভার্সন লিঙ্কারে যাই, দেখেন এখানে কিছু নেই। আমরা অ্যাডভান্স সেটিংয়ে যাই, এখানেও কিন্তু ইউজার প্রোভাইডেড ডাটা দেওয়ার জন্য তেমন কোনো অপশন নেই। ইভেন এইখানে যে অপশনগুলো আছে সেখানে কিন্তু আমাদের ওইরকম কোনো অপশন নেই। তো আমি একটা আপনাদের আমার প্রিভিয়াস কাজ যেখানে আমাদের এই ধরনের অপশনগুলো ছিল সেখানে যদি যাই, তো এটা হচ্ছে আমার আরেকটা প্রিভিয়াস Google Ads এর কনভার্সন ট্র্যাকিং এর কাজ। সেখানে যদি এখানে যাই, যাওয়ার পরে আপনাদেরকে দেখাই পারচেজ ইভেন্টে আমরা নরমালি ইউজারের ইনফরমেশনগুলো পাঠাই। তো সেক্ষেত্রে কি হবে, আমরা পারচেজ ইভেন্টে যখন আসি এটাকে এডিট করলে দেখেন সেম Google Ads এর কনভার্সন আইডি দিলাম, লেবেল দিলাম, কনভার্সন ভ্যালু দিচ্ছি, ট্রান্সেকশন আইডি দিচ্ছি, কারেন্সি কোড দিচ্ছি, তাই না? ইউজার ইনক্লুডেড ইউজার প্রোভাইডেড ডাটা ইওর ওয়েবসাইট। অর্থাৎ আমাদের এখানে একটা ইউজার প্রোভাইডেড ডাটা আমার ওয়েবসাইটে এসে একজন ভিজিটর বা আমার যে টার্গেটেড ক্লায়েন্ট থাকবে, যারা এসে আমার ওয়েবসাইটে প্রোডাক্টগুলো পারচেজ করবে, তাদের ইনফরমেশনগুলো আমরা ইনক্লুডেড ইউজার প্রোভাইডেড ডাটা ফ্রম ইওর ওয়েবসাইট এখান থেকে আমরা সিলেক্ট করি। তাহলে আমাদের কিন্তু এই অপশনটা কিন্তু কিছু ট্যাগ ম্যানেজারে পাওয়া যায়, হ্যাঁ? কিছু ট্যাগ ম্যানেজারে পাওয়া যায় না। তো আমাদের এই ইনফরমেশনগুলো তো দিতে হবে। আমার কাছে রিসেন্টলি অনেকেই এই বিষয়টা নিয়ে নক করে। তো আমি তাদেরকে সবাইকে তো পার্সোনালি এভাবে হেল্প করতে পারি না। তাই এই ভিডিওটা বানানো। তারা এটা দেখে বা আপনাদের যাদের এই ধরনের আপডেটগুলো আসছে Google ট্যাগ ম্যানেজারে ক্লায়েন্টের কাজ করতে যেয়ে প্রবলেম ফেস করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা। তো এখানে আমরা আগের যখন আপডেটটা আসে নাই, তখন কিন্তু আমরা ইউজার প্রোভাইডেড ডাটাটা এভাবে দিতে পারতাম। আমরা লাইক ইউজার প্রোভাইডেড ডাটা এখানে কি বসানো আছে? আমরা যদি এখানে যাই ভ্যারিয়েবলস এর মধ্যে, তো ভ্যারিয়েবলস এর মধ্যে যাওয়ার পরে আমরা ইউজার প্রোভাইডেড ডাটাটা বিভিন্নভাবে দেখতে পারবো। জাস্ট এটা একটু ওপেন হয়ে যাক। আমরা এখানে যে ইউজার প্রোভাইডেড ডাটাটা বানিয়েছি, সেই ডাটাটার মধ্যে আমরা কি ইনফরমেশন পাঠাই গুগলে? দেখেন ম্যানুয়ালি কনফিগারেশনের মধ্যে ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টেট, সিটি, রিজিয়ন, কান্ট্রি এবং আমরা জিপ কোডগুলো পাঠাই। তো এই ধরনের ইনফরমেশনগুলো কিন্তু আমাদের পাঠাতে হয় গুগলের কাছে, হ্যাঁ? যখন আমরা Google Ads এর কনভার্সন ট্র্যাকিং করি। আর এই ইনফরমেশনগুলো যদি আপনার লগ ইন ইউজার না হয়, তাহলে দিন শেষে আমরা পারচেজ ইভেন্টের ক্ষেত্রে শুধু এই ইনফরমেশনগুলো পাঠিয়ে থাকি। তো আমার এই যে এইখানে কিন্তু এই অপশনটা নাই। দেখেন আমার ইউজার প্রোভাইডেড ডাটা বা নতুন করে আমি ইউজারের ইনফরমেশনগুলো এখানে আমি পারচেজ ইভেন্টের সাথে পাঠাতে পারছি না। তাহলে আমাকে তো ইনফরমেশনগুলো পাঠাতে হবে। সেক্ষেত্রে আমরা এখন কি করতে পারি? তাহলে আমরা আসেন এখানে একটা গুগল ট্যাগ ম্যানেজার অপশন আছে। আমরা নতুন করে একটা ট্যাগ বানাবো, হ্যাঁ? এবং ট্যাগটা আমরা কি করব, নতুন একটা ট্যাগ কনফিগারেশন এ যাবো এবং Google Ads এর মধ্যে যদি যাই, এখানে গুগল ট্যাগ, কনভার্সন লিঙ্কার, Google Ads কনভার্সন ট্র্যাকিং, Google Ads রিমার্কেটিং, Google Ads ফ্রম ইওর ওয়েবসাইট কনভার্সন এবং এখানে দেখেন একটা অপশন আছে Google Ads ইউজার প্রোভাইডেড ডাটা ইভেন্ট, ওকে? আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে কনভার্সন আইডি দিব, তাই না? তাহলে এখানে কনভার্সন আইডি আমার যেইটা পারচেজের আমার কনভার্সন আইডি। আমার যে এখানে যে কনভার্সন আইডিটা ছিল আমি পারচেজ ইভেন্টের জন্য জিটিএমএ পারচেজ, এই আইডিটাই কিন্তু আমাকে এখানে দিতে হবে, হ্যাঁ? যেটা দিয়ে আমরা পারচেজ ইভেন্টটা বানিয়েছি। তো আসেন আমরা এখানে যেহেতু আমাদের এটা বানানো আছে, হ্যাঁ? আমাদের Google Ads এর কনভার্সন আইডি সেটা আমরা এখানে দিয়ে দিই।
তো এখানে গুগল অ্যাডস কনভার্সন আইডি কনস্ট্যান্ট ভ্যালু এটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এটা বাই ডিফল্ট যখন ব্লু কালারে টিক হয়ে যাবে তার মানে আপনি ঠিকটা নিয়েছেন। হ্যাঁ, এখন আমাকে এখানে ইউজার প্রোভাইডেড ডাটা সেন্ড করতে হবে। আমি আমার ওয়েবসাইটে বা আমার বিজনেসের জন্য যখন আমি পারচেসের ইনফরমেশনগুলো নিব একটা প্রোডাক্ট পারচেসের, সেখানে আমরা এখানে যে অপশনটা যাব, আমি ইউজার প্রোভাইডেড ডাটা অলরেডি বানিয়ে রেখেছি, আপনাদের নতুন করে দেখা একটা। তো সেক্ষেত্রে আপনার নিউ ভ্যারিয়েবলসে যাব, ইউজার প্রোভাইডেড ডাটা। এখানে আমি এখন ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টেট, সিটি, রিজন, কান্ট্রি এবং পোস্টাল কোড, যে ইনফরমেশনগুলো আমরা পাঠাই গুগলের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমরা এখানে কি করব, এখানে প্রথমে যদি আমরা ইমেলটা দিই তাহলে আমাদের যে ভ্যারিয়েবলগুলো অলরেডি আপনাদের প্রথমে বানিয়ে রাখতে হবে, ইমেলটা এখানে দিলাম, এখানে আমরা ফোন নাম্বারটা দিব। ঠিক আছে, এইখানে আমরা যদি যাই আমাদের ফোন নাম্বারটা খুঁজে বের করতে হবে এখান থেকে। তো আমরা যে যে নামে ভ্যারিয়েবলস ফোন নাম্বার বানিয়েছি সেটা দিব, দেওয়ার পর এখানে আমাদের ফার্স্ট নেমটা দিতে হবে। তো এখানে আমরা এখানে আসি, আসার পর আমরা ফার্স্ট নেমটা এখানে খুঁজে বের করি। আপনারা যেভাবে যেভাবে আপনারা ভ্যারিয়েবলসগুলো বানিয়েছেন সেভাবে কিন্তু আপনার এখানে আসবে। তো আমি এখানে এই যে আমরা এখানে ফার্স্ট নেমটা পেয়ে গেছি। হ্যাঁ, আমরা এখানে ফার্স্ট নেমটা সিলেক্ট করে দেব। এবার আমরা লাস্ট নেমটা দিব। হ্যাঁ, তো এভাবে আমাদের যেগুলো ইনফরমেশন এখানে দেওয়া লাগবে, আমরা ফার্স্ট নেমটা দিয়েছি, এখন লাস্ট নেমটা দিব, দেওয়ার পর স্ট্রিট অ্যাড্রেসটা দিব। হ্যাঁ, তো স্ট্রিট অ্যাড্রেসটা আপনাকে এইভাবে ভ্যারিয়েবল বানিয়ে রাখতে হবে। আমাদের স্টেট অ্যাড্রেসটা এখান থেকে বের করি। এই যে আমাদের স্টেট চলে আসছে, এবার আমরা সিটিটা দিব। হ্যাঁ, সিটিটা প্রথম দিকে থাকে নর্মালি, সিটিটা দিলাম, তারপর রিজিয়ন আমাদের দিতে হবে। হ্যাঁ, তো আমরা এখন এখানে যে ইনফরমেশনগুলো আমাদের ইউজার প্রোভাইডেড ডাটার জন্য লাগবে সেগুলো আমরা একটা একটা করে দিয়ে দেবো। সাপোজ ধরেন আমার এটা রিজন, আপনি এটা সঠিকভাবে দিয়ে দিবেন। তারপরে এটা আমরা কান্ট্রি দিতে হবে, তো আমরা এভাবে আমাদের কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেব। পোস্টাল কোড, দ্যাটস মিন আমাদের জিপ কোডটা দিতে হবে। অনেকে জিপ কোড নামে জানেন, অনেকে পোস্টাল কোড দেন। তো আমরা এই যে এখানে জিপ কোডটা দিয়ে দেব। তাহলে আমাদের এখানে কি হলো, ইউজারের ইনফরমেশন আমরা ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টেট, সিটি, হ্যাঁ, আপনার রিজিয়নটা আলাদা করে বানাবেন, কান্ট্রি এবং পোস্টাল কোড এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে এটা একটা নাম দিই। সাপোজ ধরেন ইউজার প্রোভাইডেড ডাটা, আমি একটা টেস্টিং নামে দিলাম। হ্যাঁ, টেস্ট নামে দিলাম এবং এটাকে আমি সেভ করে দিলাম। তাহলে আমার ইউজার প্রোভাইডেড ডাটাটা এখানে সেভ হয়ে গেল। আমি যে ইনফরমেশনগুলো এখানে পাস করতে চাই, আমাদের কনভার্সন আইডিটা থাকলো, ইউজার প্রোভাইডেড ডাটা থাকলো। এখন আমি কখন এই ডাটাটা পাঠাবো, তাই না? তাহলে আমাদের এই ইভেন্টটা যাবে কখন, পারচেসের সময়। হ্যাঁ, যখন আমরা পারচেস ইভেন্টটা ফায়ার করবে তখন আমাদের এই ইভেন্টটা দিব। তো আমরা পারচেসটা যদি দেখি যে আমরা কিভাবে ইভেন্টটা তৈরি করেছি, তাহলে দেখেন ইভেন্টের নামটা পারচেস। যখন পারচেস ইভেন্টটা আমার ডাটা লেয়ারে শো করবে বা ইভেন্টটা একজন ইউজারের দ্বারা ক্লেম করবে, তখন কিন্তু আমার পারচেস ইভেন্টটা ট্যাগটা ফায়ার করবে। তো এটা দেওয়ার পর আমি এখন এটাকে সেভ করব। হ্যাঁ, হ্যাঁ, গুগল অ্যাডস ইউজার প্রোভাইডেড ইভেন্ট আমি এই নামে সেভ করে এভাবে রেখে দিলাম। হ্যাঁ, তাহলে আমার গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর জন্য আমি যে এখানে পারচেসের সময় ইউজার ইনফরমেশনগুলো দিতে পারছিলাম না, হ্যাঁ, এখানে অপশনগুলো ছিল না, সেই ইনফরমেশনগুলো আমরা একটা নতুন করে ট্যাগ বানাবো। সেই ট্যাগের মাধ্যমে কিন্তু আমরা গুগল অ্যাডস ইউজার প্রোভাইডেড ডাটা ইভেন্ট যে ট্যাগটা বানালাম, সেই ট্যাগের মাধ্যমে কিন্তু এখন আমাদের ইউজারের ইনফরমেশনগুলো চলে যাচ্ছে। এটা আপনার রিসেন্ট গুগলের আপডেট। হ্যাঁ, যেটা অনেকেই বুঝতেছিলেন না, এই জন্য আমাকে পার্সোনালি নক করতেন। তো আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানানো। আমি একটা লাইভ কাজ করতে গিয়ে এই আমারও ক্ষেত্রে এই আপডেটটা আসছিল। এজন্য আমি ভাবলাম যে আপনাদের একটা ভিডিও করে দিলে আপনাদের অনেকে উপকৃত হবেন। তো এটাই ছিল, আপনারা এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। এভাবে আপনারা ইনফরমেশনগুলো পাঠাতে পারবেন। আসলে ডে বাই ডে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাদের আপডেট আসে। আপনাদের আপডেটের সাথে আপনাদের নিজেকেও আপডেট করে নিতে হবে এই বিষয়গুলো। তাহলে আপনারা দিন শেষে এটা নিয়ে ভালোমতো কাজ করতে পারবেন। তো গুগল অ্যাডসের আমাদের ইউজার ইনফরমেশনগুলো আমরা এভাবে কিন্তু পাঠিয়ে দেবো। আমাদের আগের যে অপশনগুলো ছিল, আগে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে যখন আমরা আ কাজ করেছি, কিছু আপনার সবগুলোতে যে আপডেটটা আসছে তা না। কিছু, কিছু গুগল ট্যাগ অ্যাকাউন্টে এই ধরনের আপডেটগুলো আসছে। আমার প্রিভিয়াস কাজগুলোতে কিন্তু এটা ছিল। হ্যাঁ, এখন অনেক সময় গুগল ট্যাগ ম্যানেজারের নতুন যেগুলো অ্যাকাউন্ট বানানো হচ্ছে সেগুলোতে এ এই আপডেটটা চলে আসছে। তো আমরা এভাবে কিন্তু এখন গুগল অ্যাডসের জন্য ইউজার ইনফরমেশন যখন পাঠাবো, তখন একটা নতুন করে ট্যাগ বানাবো যেটার দ্বারা আমার ইউজারের ইনফরমেশনগুলো আমি আমার পারচেজ ইভেন্টের সময় আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে বা গুগলের কাছে আমি এই ডাটাটা পাঠাতে পারবো। তো এটাই ছিল আমাদের মেন আজকের আলোচনা। তো যারা ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ওয়েব অ্যানালাইটিক্স, ট্র্যাকিং, টিকটক, লিঙ্কডইন
আউট অফ মার্কেট প্লেস সবগুলো বিষয় নিয়ে আমরা এখানে ভিডিও দিই, হ্যাঁ? যেখানে মানুষ উপকৃত হচ্ছে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনাদের নতুন কোনো আপডেট নিয়ে জানার ইচ্ছা থাকলে সেগুলো নিয়ে আমাদের কমেন্টস করবেন। তাহলে আমরা সেই রিলেটেড ভিডিও আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফ্রিল্যান্সার তোফাইল ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।